গ্রামীণ ট্রেডিশনাল খাবার কিন্তু আমাদের সবারই কম বেশি পছন্দ, বিশেষ করে যারা সবজি ভালোবাসেন এবং যারা আমার মতো রেগুলার সবজি খেয়ে থাকেন। আজকে আমি তৈরি করব খুবই মজাদার এবং একদমই ঝটপট একটা রেসিপি। এটা হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছের ভাজি। যারা ঝটপট কিছু করে খেতে চান এবং সবজি ছাড়া যাদের চলেই না, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমি বিশেষ করে আমার ফ্রেন্ডদের জন্য ইজি রেসিপিগুলো শেয়ার করি, যারা কখনোই রান্নার কাছে যায়নি কিংবা কখনো চুলার কাছেও যায়নি, হঠাৎ করে বাসা থেকে দূরে থাকার কারণে নিজেদের রান্না করে খেতে হয়। পটলটা সুন্দর করে কেটে চিংড়ি মাছটা বেছে সব কিছু সাইড করে রেখে দিয়েছি। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন, যাতে করে আমি আপনাদের চ্যানেলে যেতে পারি। এবং যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা প্লিজ সুন্দর একটি কমেন্ট করে যাবেন। এবার চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে সুন্দর করে অনেকক্ষণ ভরে কষিয়ে নেব এবং একটু পানি দিয়ে নেব, যাতে করে ভালো মতো এটা কুক হয়। চিংড়ি মাছটা কিন্তু একদমই নরম, এটা ভাজির মধ্যে দিলেও সেদ্ধ হয়ে যাবে। তারপরেও আমি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তো এটা যখন কষানো হয়ে যাবে, কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরকম করে পটল দিয়ে ভাজি করে খেলে কিন্তু এই সবজিটা খাওয়া যায়। অনেকে আছে পটল একবারেই পছন্দ করেন না, তারা অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন, আপনারা কিন্তু পটলের ফ্যান হয়ে যাবেন। আমার মতো যারা সবজি পাগল আছেন তারা অবশ্যই জানেন যে সবজি কিভাবে খেতে হয়, কিভাবে খেলে সেটার টেস্ট বাড়ে। যতই মাছ মাংস খান না কেন, সবজি না খেলে কিন্তু বাঙালির আসলে পেট ঠান্ডা হয় না। অবশ্যই পেট ঠান্ডা করার জন্য এরকম বিভিন্ন পদের সবজিগুলো রান্না করে খেয়ে নেবেন। তো এটাকে হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে, যাতে করে এটা নরম হয়ে মজে আসে। লাস্টে এখানে কিছু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি শীত গ্রীষ্ম মানি না, ধনেপাতা আমার সবজির মধ্যে দিতেই হবে। সর্বশেষে রান্না হয়ে গেল। এখন গরম গরম ভাতের সঙ্গে মজা করে খেয়ে নিচ্ছি। আপনারাও যদি রান্না করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের কেমন লাগে। আসসালামু আলাইকুম।